হযরত ওমরের দরখাস্ত নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর উম্মুল মুমিনিনের কাছে গেলেন, যা বলে উম্মুল মুমিনিন, বাবা আপনার কবরের জায়গাটা ভিক্ষা চাইতেছে। বাবা রাসূলের রওজার পাশে কদমের কাছে ঘুমাইবার চায়, আপনি যদি রাজি থাকেন তাহলে বাবার কবরটা আপনার হুজরায় দিয়ে দেই। হযরত উম্মুল মুমিনিন কয়, ওমরের চাইতে বেশি হকদার আর কে? যাও ওমরকে খুশ খবর দাও, আমার কবরের জায়গাটা হযরত ওমরকে আমি দিয়ে দিলাম, আর আমার জন্য জান্নাতুল বাকির ভেতরে তোমরা কবর রেডি করে রাখবে, সেখানে কবর দিবে। আর আমার কবরের জায়গা হযরত ওমরকে দিয়ে দিলাম, কারণ ওমরের চাইতে বেশি হকদার আর কেউ নাই। ওমরই এই জায়গার হকদার, কারণ হযরত ওমরের কিন্তু অনেকগুলো শান। হযরত ওমরের একটা শান হলো আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। হযরত ওমরের আরেকটা শান হলো ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল। হযরত ওমরের আরেকটা শান হলো লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আল্লাহর রাসূল বলেছেন, আমার পরে কেউ নবী হইলে ওমর হতো। হযরত ওমরের আরেকটা আজব শান, আল্লাহর রাসূল বলেন, সব নবীর একজন করে মুহাদ্দিস আছে, আর আমার একজন মুহাদ্দিস আছে, মুহাদ্দিসি ওমর। মুহাদ্দিস বলা হয়, মুহাদ্দিস বলে যে নবীর কথা পড়ায়, আর মুহাদ্দিস বলে যার হৃদয়ে আল্লাহর কথা নাজিল হয়, আল্লাহর কথা ইলকা হয়, আর আল্লাহর কথা সে বলে দেয়। হযরত ওমর মিজাজে ওহী মুহাদ্দিস, এ কারণে 21 জায়গায় হযরত ওমরের মেজাজ মতো আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন। হযরত ওমরের আজব শান হলো, হযরত ওমরকে বসিরত বসারত সব আল্লাহ তাআলা দান করেছেন। এ কারণে মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় হযরত সারিয়ারে তিনি দেখতে পায়। শুধু হযরত সারিয়াকে দেখতে পায় তা না, এই মদিনায় কেউ যদি কোনো ভালো স্বপ্ন দেখা ফেলায়, হযরত ওমর সেটাও দেখা ফেলায়। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি আযান স্বপ্নে দেখে আল্লাহর রাসূলকে বলে, আমাকে একজনে আযান শিখাইছে নামাজে ডাকতে। আল্লাহর রাসূল শুইনা বলে, রুইয়াতুকা সাদিকান সালিহান, তুমি সাহিবুত তাযীন, বেলালকে ডাকো, এই কালিমাতগুলো আজ থেকে কিয়ামত পর্যন্ত আযান হবে। তুমি সাহিবুত তাযীন, তুমি আযান ওয়ালা, তোমাকে দিয়ে আল্লাহ আযান পাঠায়েছে। হযরত ওমর বলে, আল্লাহর নবী, এই স্বপ্ন তো আমি আরো অনেক আগে থেকে দেখি, তাই তুমি এখন বললে না কেন? হযরত ওমর বলে, বললাম না এজন্য, আমার একটা ভাইয়ের নাম ইতিহাসের পাতায় লেখা হইতেছে, এখন যদি আমি জবান খুলি তাহলে আমার ভাইয়ের ইজ্জতে আঘাত করা হবে। এখানে চুপ করে বইসা ইশার করতেছিলাম, আর আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহির নামটা ইতিহাসের পাতায় উঠাইতেছিলাম। তার নাম যখন সাহিবুত তাযীনের লিস্টে চলে গেছে, তখন আমি মুখ খুলেছি। অর্থাৎ হযরত ওমর কেউ ভালো স্বপ্নে দেখলে সেটাও দেখতেন। হযরত আলী বলেন যে আমি নিজে স্বপ্নে দেখি একদিন হযরত ওমরের আমলে যে আল্লাহর রাসূল মসজিদের ভেতরে ফজরের পরে এক টুকরি খেজুর থেকে খেজুর বন্টন করতেছেন। আমি হযরত নবী পাকের খেজুর নেওয়ার জন্য লাইনে সিরিয়ালে দাঁড়ায় গেলাম। স্বপ্নে আল্লাহর রাসূল সকলকে খেজুর দিলেন, আমাকেও খেজুর দিলেন। আমিও একটা খেজুর নবীর কাছ থেকে নিলাম, আর একটা চাইলাম। নবী মুস্কি হাসলেন, আমায় দিলেন না। আযান শুরু হয়ে গেল মসজিদে নববীর। আমার ঘুম ভাঙা গেল, ঘুম থেকে মসজিদে গেলাম। ওমরের আশ্চর্য শান, আল্লাহর রাসূল যে সূরা দিয়ে নামাজ পড়াইছেন, হযরত ওমর ওই সূরা দিয়ে ফজরের নামাজ পড়াইতেছে। আল্লাহর রাসূল যেখানে হেলান দিয়ে বসেছেন, হযরত ওমর সেখানে হেলান দিয়ে বসেছেন। আশ্চর্য, নবীর কাছে স্বপ্নে যেমন খেজুর আইছে, ওমরের কাছেও এক টুকরি খেজুর আইছে। ওমর ওই জায়গা দিয়ে লাইন করাইলেন যেই জায়গা দিয়ে রাসূল লাইন করায় রাতে খেজুর দিছে। আমিও লাইনে দাঁড়ায় গেলাম।
আমার বাড়ি এসে গেল। আমি ওমরের কাছে হাত পাতলে ওমর আমাকে একটা খেজুর দিলেন, খেজুরটা মুখে দিলাম। এরপরে হযরত ওমরকে বললাম, আমিরুল মুমিনিন আর একটা খেজুর কি দেওয়া যায় না? হযরত ওমর তো শানওয়ালা ওমর। ওমর বলে, আলী, রাতের বেলায় খেজুর বন্টনে রাসূল তোমাকে একটা দিয়েছে, দুইটা দেয় নাই। নবীর বন্টন ভেঙে আমি তোমাকে দুটি দিতে পারবো না। এ হলো হযরত ওমরের শান। হযরত আয়েশা সিদ্দিকা বলে, আব্দুল্লাহ যাও ওমরকে খবর কও, আমার কবরের জায়গাটা আমি হযরত ওমরকে দিয়ে দিলাম। নিজের কবরের জায়গা ভালো বানানোর জন্য কতটা মেহনত করেছেন। আমরা কি তাই করি? আমরা নিজেদের ঘর ভালো বানানোর মেহনত করি, কবর ভালো বানানোর মেহনত করি না। ঘর সাজানোর মেহনত করি, কবর সাজানোর মেহনত আমরা করি না। ভালো এরিয়ায় ঘর বানানোর মেহনত করি, ভালো এরিয়ায় কবর করার মেহনত আমরা করি না। তবে হ্যাঁ, সবার কবর জান্নাতুল বাকিতে ঢুকানো সম্ভব না। সবার কবর হাফিজি হুজুরের সাথে দেওয়াও সম্ভব না। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির কবরের সাথে সবার কবর দেওয়া সম্ভব না। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের কবরের সাথে সকলের কবর দেওয়া সম্ভব নয়। কবর কাছাকাছি না করা গেলেও আল্লাহর রাসূল বলেছেন, আল মারউ মা মান আহাব্বা। কবর কাছে না করতে পারলেও কলবকে কাছাকাছি করো, আলেমকে ভালোবাসো, ভালো মানুষদেরকে ভালোবাসো। যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। সঙ্গত কারণেই আলেমে দ্বীন, উলামায়ে কেরাম, শাইখুল হাদিস, আল্লাহওয়ালা বুজুর্গদেরকে জেলে রাখা যায় না, দিলে রাখা যায়। তাদেরকে জেলে রাখা যায় না, কারণ ময়দানে মাহশারে, কারণ হলো ময়দানে মাহশারে এদের সাথে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এদের সাথে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। সঙ্গত কারণে বিশেষ একটি মাকসাদকে সামনে করে আমি সূরা মারিয়ামের আয়াত তিলাওয়াত করেছি। সেটা হলো, জন্ম তো হয়ে গেছে, এবার মরণ সালামতির মরণ করো আর হাসর সালামতির করো। নাস্তিক, মুরতাদ, ইসরাইল, কাদিয়ানি দলে সামান্য থাকবা তো হাসর খারাপ হয়ে যাবে, হাসর খারাপ হয়ে যাবে। সুতরাং নিজেদের কবর হাসর ভালো বানাতে সতর্ক চলাফেরা কদম কদম করব ইনশাআল্লাহ। জোরে করে বলেন, আওয়াজ করে জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? ইয়া আল্লাহ,